যারা মহিলাদের মাধ্যমে পণ্য বিক্রয়ের কাজে সহযোগিতা করতেছেন বা ব্যবসার সাথে জড়িত, ইসলামে এটা নাজায়েজ করা হয়েছে। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। নারীদের চেহারা বিক্রয় করে পণ্যের প্রতি আকর্ষণ তৈরি করা, এটা ইসলামে হারাম, এটা ইসলামে নাজায়েজ। আমাদের বোনেরা এটা না বুঝে তারা তাদের পণ্য অর্থাৎ বেশি সেল করার জন্য চেহারা টাকার বিনিময়ে বিক্রয় করতেছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে আজকে দোকানের ভিতরে কাস্টমারদেরকে আকৃষ্ট করতেছে। এটা বাজারের এখন রমরমা হয়ে গিয়েছে, বাজারে আজকে এগুলো সয়লাভ হয়ে গিয়েছে, শপিং মলগুলোতে এগুলো আজকে সয়লাভ হয়ে গিয়েছে। এই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমাদের জন্য ইসলামী শরীয়তে মুসলিম মা বোনদের জন্য এটা নিষেধ করা হয়েছে। এই জন্য মহিলাদের মাধ্যমে যারা পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যারা জড়িত, সতর্ক থাকবেন, আপনারাও কিন্তু অপরাধী হয়ে যাবেন। এই জন্য তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। এরপরে আসেন সুদি ব্যবসা এবং দালালির ব্যবসা। তার মানে কোন একটা পণ্য দালালি করে ওই ক্রেতা যে আছে তাকেও ঠকানো, বিক্রেতা যে আছে তাকেও ঠকানো, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান থাকার চেষ্টা করতে হবে। সুদের ব্যবসাটা সবচাইতে বেশি রমরমা হয়ে গিয়েছে। এরা জানে যে এর সর্বনিম্ন পাপ হলো নিজের মা, নিজের খালা অর্থাৎ নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ, কিন্তু তারপরেও এরা আজকে সুদের টাকায় বড় লোক হতে চায়, সুদের টাকায় বিল্ডিং বানাতে চায়, সুদের টাকায় গাড়ি বানাতে চায়, সুদের টাকায় তারা দুনিয়াতে এস্টাবলিশ থাকতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করে দিয়েছেন। প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলমান, প্রত্যেক আল্লাহ ওয়ালাকে এই নীতিমালাটা মনে রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই অবশ্যই আপনাকে উত্তম বাজার বাছাই করতে হবে এবং বাজারে প্রবেশের একটা দোয়া আছে। বাজারে প্রবেশ করে আপনি দোয়াটা পাঠ করবেন। কথা বুঝতে পেরেছেন? যে বাজারে বেশি গান বাজনা হয় ওই বাজার পরিত্যাগ করবেন, ওই বাজার বাদ দিয়ে যে বাজারে ইমানদার দোকানদার বেশি, অর্থাৎ আপনি আপনার একই পাশে, তার মানে বাজারের মধ্যে গিয়েছেন, একজন ব্যক্তি সে হালাল ইনকাম করে আর একজন ব্যক্তি হারাম উপার্জনের সাথে জড়িত। ইমানদারদের উচিত হবে, যারা ক্রেতা আছে তাদের উচিত, যে ব্যক্তি হালাল পণ্য বিক্রয় করে তার ইনকামটা কম হচ্ছে কিন্তু আপনি তার কাছে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ইমানদার যারা ক্রেতা আছে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য, যে তাদেরকে সহযোগিতা করা যারা হালাল ইনকাম করতেছে, এবং উত্তম বাজার বাছাই করা। যে বাজারে গেলে আপনি গান বাজনা শুনতে পাবেন না, যে বাজারে গেলে অশ্লীলতা দেখতে পাবেন না। এজন্য যারা ক্রেতা আছেন তাদেরকে উত্তম বাজার বাছাই করতে হবে। তারপরে হালাল পণ্য ক্রয় করবেন। আপনি যে পণ্যটা ক্রয় করবেন যেন আপনার পণ্যটা হালাল হয়, পণ্যটা যেন হারামে পরিণত না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে আপনাকে মনে রাখতে হবে যে হারাম পণ্য ক্রয় করা থেকে বিরত থাকা এবং ক্রেতার সাথে ভালো ব্যবহার করা। যিনি আপনাকে, ক্রেতা বিক্রেতা উভয়কে ভালো ব্যবহার করবে, বিক্রেতাও ক্রেতার সাথে ভালো ব্যবহার করবে, ক্রেতাও বিক্রেতার সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। এটা সব